হ্যালো এভরিওয়ান। ব্রিটিশ রাজপরিবারের কথা তো সবাই শুনেছেন। তো আজকে যাচ্ছি সেই রাজার বাড়ি দেখতে, যেটা লন্ডনে বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেসের সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে গ্রিন পার্ক। তো এর জন্য আমরা স্ট্র্যাটফোর্ড থেকে জুবলি লাইনে গ্রিন পার্ক স্টেশনে নেমেছিলাম। গ্রিন পার্ক স্টেশনে অনেকগুলো এক্সিট আছে, সো বেস্ট এক্সিট হচ্ছে গ্রিন পার্ক এক্সিট। এটা একটু ভালো মতো খেয়াল করে বের হবেন, কারণ একবার অন্যদিকে চলে গেলে অনেক ঘুরে ঘুরে আসতে হবে। আর গ্রিন পার্কের এক্সিটের ওখানেই টয়লেট আছে, কারো যদি মনে হয় টয়লেটে যেতে হবে তাহলে আগেই সেরে ফেলতে পারেন। গ্রিন পার্কটা পার হয়ে দেন বাকিংহাম প্যালেস। আমরা গ্রিন পার্কের মধ্যে দিয়ে যাব। জায়গাটা আসলে অনেক সুন্দর আর আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আর পার্ক মানেই এই দেশে অনেক মানুষজন থাকে সব সময়, আর একটু রোদ উঠলে তো আরও। আমরা পার্কের একটা সাইড দিয়ে যাচ্ছিলাম, পার্কের মাঝখান দিয়েও যাওয়া যায়। আর এইটা কিন্তু ওয়ান অফ দ্য রয়্যাল পার্কস ইন লন্ডন। এখানে পার্কে আসলে কাঠবিড়ালি দেখলে আমার এত ভালো লাগে। এরা যে এত মিশুক প্রকৃতির হয়, একটু ভয় পায় না। দেখেন কি সুন্দর। যদি হাতে শুধু একটু বাদাম থাকে তাহলেই কাছে চলে আসবে। গ্রিন পার্কের এই পাশের বাড়িগুলো এত সুন্দর সুন্দর বাড়ি, আর এগুলো কিন্তু প্রচুর দাম। পার্কের এদিকটাতে কোনো একটা কাজ চলছে, এজন্য কিছু কিছু জায়গা ওরা বেড়া দিয়ে রেখেছে। সুন্দর একটা দিনে সুন্দর একটা পার্কে ঘুরতেও খুব ভালো লাগে। এইটা হচ্ছে চলে এসেছি, এই যে বাকিংহাম প্যালেসের একটা গেট। এই তো এখন আমরা রাস্তাটা পার হয়ে যাব, আর এই সাদা বিল্ডিংটাই হচ্ছে বাকিংহাম প্যালেস। এখন বর্তমান যে রাজা কিং চার্লস তার বাড়ি। আগে এখানে কুইন এলিজাবেথ রুল করতেন। তিনি 70 বছর কুইন ছিলেন। এরপরে তার ছেলে কিং চার্লস কিং হয়েছে। তো বাড়ির সামনে এই যে রয়্যাল গার্ডরা গার্ড দিচ্ছে। বাকিংহাম প্যালেস সম্পর্কে যারা হয়তো বা দেখেনি বা শুনেছে যে এটা একটা ব্রিটিশ রাজ পরিবারের একটা জায়গা বা তাদের একটা বাসস্থান বলতে গেলে, তো প্রথমেই মাথায় আসে যে মনে হয় খুব সুন্দর একটা প্রাসাদ, অন্য ধরনের একটা কাসল থাকবে। বাট এটা দেখতে অনেকটা হোয়াইট হাউস টাইপের, ওরকম কোনো কাসল টাইপের না। এখানে প্রত্যেকটা গেট, প্রত্যেকটা ওয়ালের মধ্যে সুন্দর কারুকার্য করা। কেউ যদি প্যালেসের ভিতরের একটা ট্যুর দিতে চান তাহলে এদের টিকিটের অপশন আছে। টিকিট হচ্ছে 32 পাউন্ড করে। ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি টাইম সিলেক্ট করে দেন টিকিট কেটে ফেলতে পারবেন। এইটা হচ্ছে একটা গোল্ডেন স্ট্যাচু। এটা বানানো হয়েছিল কুইন ভিক্টোরিয়ার মেমোরিয়াল হিসেবে। তো এই যে হচ্ছে বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেস এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1705 সালে। তো তারপরে এখানে কুইন ভিক্টোরিয়া রুল করতো। তিনি শুরু করেছিলেন 18th সেঞ্চুরি থেকে। তো যখনই কোনো রাজ পরিবারের কেউ যখন রাজা বা রানী হবে, তখনই তারা এই এই জায়গায় থেকে, এটা হচ্ছে তাদের একটা রুলের কেন্দ্র। তাদের প্রশাসনিক কাজকর্ম এগুলো পালন করা, তাদের এখানে আর কি ডেইলি লাইফটা এখানে থাকতে হবে। তো এই সামনেই দেখেন কি সুন্দর টিউলিপ বাগানের ফুল ফুটে আছে। আমরা গিয়েছিলাম রোজার ঈদের পরপরই, তো তখন একটা টিউলিপের সিজন চলছিল। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল। আচ্ছা, এই বাকিংহাম প্যালেসের চারপাশে অনেকগুলো পিলার আছে। এই সামনে যে এরকম দেখতে পাচ্ছেন, বা বিভিন্ন গেটের সাথে যে পিলারগুলো আছে, এইগুলোতে এক একটা দেশের নাম লেখা আছে।
কানাডা, আফ্রিকা, এগুলো হচ্ছে কমনওয়েলথে যে দেশগুলো আছে সেইগুলোর এক একটা মেমোরিয়াল হিসেবে এই যে পিলারগুলো, এগুলোতে এক একটা দেশের নাম ওরা লিখে রেখেছে। তো জায়গাটা কেমন লাগলো আমাকে বলবেন। আর নেক্সট একটা ভিডিও থাকবে এর সাথে, যে সেন্ট জেমস পার্ক আছে সেই পার্কের একটা ভিডিও দিব। পার্কটা খুবই সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে।